গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে স্বস্তিক গীতা গীতা বলে ডাকতে থাকে। তার বাবা বলে আমার ছেলের জ্ঞান ফিরেছে, কিন্তু সে পিছন ফিরে দেখে গীতা সেখানে দাঁড়িয়ে আছে। পুজো দিয়ে পুজোর ফুল নিয়ে এসেছে স্বস্তিকের জন্য গীতা। তারপর গীতা পুজোর ফুল স্বস্তিকের মাথায় ঠেকায় আর বলে স্বস্তিকবাবু সুস্থ হয়ে যাবে এবং সবার সামনে বলবে আমাকে সে কতটা ভালোবাসে। কথা শুনে ক্ষিপ্ত হয়ে গেল অগ্নিজিৎ, কিন্তু তার কপালেও পুজোর ফুল ঠেকায় গীতা। অবাক হয়ে যায় অগ্নিজিৎ। গীতা চলে যাওয়ার আগে অগ্নিজিৎকে বলে আপনার ছেলে সাত্বিক আপনাকে খুব দরকার, কারণ সে খুব অসহায় হয়ে পড়েছে। এদিকে বাড়ি ফিরে আসলে গীতা দেখতে পায় যে গুন্ডারা তাকে মারার জন্য এসেছে। সিরাজ বলে গুন্ডাটা গীতাকে বলে যাকে কিডন্যাপ করে এনেছো সে কোথায়। গীতা তা এড়িয়ে চলে যেতে গেলে গীতাকে মারার জন্য সিরাজ গীতার উপর হামলে পড়ে। পদ্ম সেটা দেখতে পেয়ে দৌড়ে ছুটে যায় তার মায়ের কাছে আর সাত্বিকের কাছে। সাত্বিক শোনা মাত্রই তার মা ও সাত্বিক ছুটে আসে গীতার কাছে। ততক্ষণে গীতা গুন্ডাদের সাথে ফাইট করা শুরু করে দেয় এবং গুন্ডাদেরকে এমনভাবে মারতে থাকে যে গুন্ডারা এতগুলো গুন্ডাও গীতাকে কোনোভাবেই হারাতে পারছে না। সাত্বিক এসে গীতাকে বাঁচানোর জন্য একটা লাঠির বাড়ি তার গায়ে পর্যন্ত নিয়ে নেয়। আবার সাত্বিককে বাঁচানোর জন্য গীতা তার উপরে ছায়ার মতো এসে দাঁড়ায়। এভাবে অনেকক্ষণ গুন্ডাদের সাথে লড়াই করে গুন্ডাদেরকে তাড়িয়ে দেয় গীতা। এদিকে এই ছবি কেউ একজন তুলে পাঠিয়ে দেয় গিনির কাছে। গিনি ছবিটি দেখে অবাক হয়ে যায় এবং স্বামীর জন্য অঝরে কান্না করতে থাকে, কিন্তু সে কি করবে কিছুই বুঝতে পারে না। তাই সে রুমের ভিতরে বসে বসে কান্না করতে থাকে আর তার স্বামীর কথা ভাবতে থাকে। এদিকে গীতাকে ধন্যবাদ জানায় সাত্বিক, কিন্তু গীতা বলে আমি আপনাকে আপনার জন্য বাঁচাইনি, আপনি আমার কাছে একটা সরকারি আমানত। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আমার দিদির ভালোবাসা। কথা শুনে গীতার মা গীতাকে জড়িয়ে নেয় আর বলে এগুলো কবে শেষ হবে মা। গীতা বলে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। খাবার টেবিলে যখন সবাই একসাথে খাবার খেতে বসে তখন প্রলয় বলে আর এই অপরাধ কতদিন এই পরিবারের সবাই মেনে নিবে। অগ্নিজিৎ বলে তুমি কি কোনোভাবে আমাকে ইঙ্গিত করে কথা বলছো। প্রলয় আরো 2-3টা কথা শুনিয়ে দেয়। খেপে যায় স্বস্তিকের মা।